টমেটোর এই সিজনে যদি টমেটো দিয়ে সসই বানানো না হয় তাহলে ব্যাপারটা কেমন হয়। টমেটোর সস আর আচার খেতে আমার খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 1 কেজি টমেটো দিয়ে টমেটোর সস আর আচার দুইটা রেসিপি একসঙ্গেই আর কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাও বলে দেবো। প্রথমেই আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি, এরপরে আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মাঝে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এরপর এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব টমেটোগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। অপরদিকে আমি শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি। এই শুকনা মরিচগুলোকে আমি বাটনার মাঝে নিয়ে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। আচার এবং টমেটোর চাটনির মাঝে আমি এই শুকনা মরিচগুলোকে ব্যবহার করব। নাও আমার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টমেটো থেকে পানি কতটা বের হয়ে এসেছে এবং টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটি বড় পাতিল নিয়ে একটি ছাঁকনির সাহায্যে টমেটোগুলোকে এখানে ঢেলে দেব। পরে একটি চামচের সাহায্যে অনবরত নেড়ে লিকুইড যে অংশটা আছে সেই অংশটাকে আমি আলাদা করে নেব আর উপরের খোসার যে অংশটা আছে সেই অংশটাকে আমি আলাদা করে নেব। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি লিকুইড অংশটা আমি একটি বাটির মাঝে নিয়ে নিয়েছি। এই বাটির মাঝে থাকা লিকুইড অংশটি দিয়ে আমি তৈরি করব সস। এরপর আমি আগে থেকে যে শুকনো মরিচটি বেটে নিয়েছিলাম তার অল্প কিছু পরিমাণ এখানে আমি দিয়ে দেব। এরপর এখানে আমি চা চামচ দিয়ে 6 থেকে 8 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিতে পারেন, তবে সসে একটু কম মিষ্টি দিলেই ভালো হয়। এখন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক চলে এসেছে। এরকম করে আমি 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নেব। এবার চলে যাওয়া যাক অপরদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মাঝে রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। পেঁয়াজ মরিচগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি টমেটোর সস বানানোর পরে যেই খোসার অংশটি রেখে দিয়েছিলাম সেই খোসার অংশটি আমি এখানে দিয়ে দিব। আর আগে থেকেই যে শুকনো মরিচটি বেটে নিয়েছিলাম অল্প কিছু পরিমাণ ছিল সেটা আমি এখানে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি টমেটোটি মিষ্টি হওয়ার জন্য এখানে আমি বড় চামচ দিয়ে 3 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। অপরদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সসটা কতটা সুন্দর গাঢ় হয়ে এসেছে। এখানে আমি কোনো প্রকার কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। একটা কথা সবসময় মনে রাখবেন, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিয়ে যদি আপনি টমেটোর সসটা গাঢ় করেন তাহলে সেই সস ফ্রিজে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। থেকে বরং কষ্ট করে 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিলে খুব সুন্দর ঘন হয়ে আসে। অপরদিকে আপনারা দেখতেই পেলেন আমার চাটনিটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে। এখন এগুলোকে আমি একটি কাচের জারের মধ্যে ঢেলে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।